আসসালামু আলাইকুম। দুর্নীতি কমিশনের চেয়ারম্যান আপনার উদ্দেশ্যে বলছি যে আপনাদের এই এক মেজর সমস্যা বলছেন আপনারা হলো এখন দেখি ওই দিন ব্রিফিং করছেন যে এস আলম 2074 কোটি যে টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে সেটা নিয়ে এখনও টানাটানি করছেন। ওই বেটারে তো ফিরে আনতে পারবেন না। ওই বেটারে ফিরে আনতে পারলেও সেটা একটা লং প্রসিডিউর, লং প্রসেস। সে পিছনের জিনিসটা টানাটানি না করে এখন বাংলাদেশে দুর্নীতি হচ্ছে এগুলো আপনার চোখে পড়ে না, সেগুলারে কন্ট্রোল করতে পারতেছেন না। এরকম করুণ অবস্থা কেন আপনাদের? এরকম নির্লজ্জ পরিস্থিতি কেন? যে কোনো সরকার ব্যবস্থার সময়ই যারা নিয়োগপ্রাপ্ত হন আপনারা মসনদে বসেন, দুর্নীতি কমিশনে এক্স ওয়াই জেড যেই কমিশনেই বসেন না কেন, নিজের দায়িত্বের প্রতি সৎ না থেকে বর্তমানের যে কাজটা আছে সেটাকে নিয়ে ঠিকমতো সেই নিয়ন্ত্রণটা করতে পারছেন। বাংলাদেশে কি এখন দুর্নীতি শূন্য হয়ে গিয়েছে? আপনি এসালম পুরনো তারে নিয়ে টানাটানি করতেছেন কিসের জন্য? এখন যে আপনার চোখে পড়ে না ওই যে তানভীর 400 কোটি টাকা মেরে দিয়েছে, তারপর কি বলে ক্রীড়া মন্ত্রণালয়ের এপিএস সজীব ভুঁইয়ার যে এপিএস সে 300 কোটি 400 কোটি মেরে দিয়েছে, এগুলো চোখে পড়ে না? বা বা এমন ভাবখানা দেখাচ্ছেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়ে গিয়েছে? ও ফুরন্ত দুর্নীতি হচ্ছে, প্রতিটা ইন্ডাস্ট্রিজ থেকে সিন্ডিকেট থেকে শুরু করে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে আছে, সেগুলো দেখেন না? ওই যে এস আলম চলে গেছে ওই এক বাহানা দিয়েই নিজে ফাঁকিবাজি করার, আর আপনার 7-8 জন কর্মকর্তা নাকি এন্ট্রি দিতে দিতে পাগল হয়ে গিয়েছে, এখনও কুলায় উঠতে পারতেছে না, ওইটারে নিয়ে টানাটানি করতেছেন কেন? এখন এগুলো করেন,